নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে দেখাবো প্লাজো প্যান্ট তোমরা কিভাবে কাটিং করবে আর কিভাবে স্টিচিং করবে। সম্পূর্ণ কিন্তু আলাদা ফর্মুলা দিয়ে আমি দেখাবো। এই প্রথম তো আমি তোমাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ কিন্তু আলাদা ফর্মুলা দিয়ে আর সঠিক ফর্মুলা দিয়ে। তোমাদের কিন্তু হাই বেশি নেমে যাবে না আর হাই বেশি উঠে যাবে না, ঠিক জায়গায় থাকবে। আমাদের জন্য হাইটা যদি ঠিকঠাক নামাতে না পারি, হাইয়ের যদি শেপ যদি ঠিকঠাক না দিতে পারি, তাহলে কিন্তু আমাদের প্যান্ট পায়ের নিচ থেকে খিঁচে উপর দিকে তুলবে। তা সেটা কিন্তু এর মধ্যে হবে না। এইভাবে কাটিং করলে, যেভাবে আমি কাটিং তোমাদেরকে দেখাচ্ছি, এইভাবে কাটিং করলে তোমাদের প্যান্টের মধ্যে কোনো রকম প্রবলেম হবে না। তার জন্য আমি একটা মাপ নিয়ে নিয়েছি। ঝুল হচ্ছে 36, কোমর 30, হিপ 35 আর মৌরি তোমাদের প্রয়োজন মতো নেবে। আমি এখানে মৌরিটা নিইনি, পুরো কাপড়ে কিন্তু আমি মৌরিটা নিয়ে নেবো যেটুকুনি আছে এখানে। এখানে আমার কাপড়ে 4 ফোল্ডে নিয়ে নিয়েছি। এখানে 19 19.5 ইঞ্চি আছে, পুরোটাই আমি নিয়ে নেবো। 38 ইঞ্চি হবে ঘের। তা আমি 4 ফোল্ড করে নিয়েছি। 4 ফোল্ডে তোমাদের কাটিং করে দেখাবো। দেখো 4 ফোল্ড করে নিয়েছি কাপড়টাকে আমি। 4 ফোল্ড করে নিয়েছি। এদিকে খোলা অংশ আছে, নিচের দিকে খোলা অংশ আছে। আর এদিকে কিন্তু ভাঁজের অংশ, এইদিকে বন্ধ অংশ এইদিকে আছে। এদিকে দুটো পার্ট খোলা অংশ আছে আর দুটো পার্ট বন্ধ অংশ আছে। সবার প্রথমে এই প্লাজো প্যান্ট কাটিং করার জন্য কিন্তু আমার ঝুলের মাপ নিয়ে নিতে হবে। তা ঝুলের মাপ নিতে গেলে প্রথমে নিচের যে পায়ের ফোল্ড হবে 2 ইঞ্চি চওড়া আমি আগে ছেড়ে নেব। এখান থেকে 2 ইঞ্চি চওড়া করে আমি আগে মার্জিন ছেড়ে নিলাম। এই 2 ইঞ্চি নিচ থেকে দাগ দিয়ে এই দাগটাকে আমি সোজা করে নিলাম। এরপরে আমি ঝুলের মাপ নেব। ঝুল হচ্ছে 36, আমি 36 এখানে নিয়ে নিলাম। ঝুল 36, 36 এ একটা দাগ দিলাম। আবারও একটা এখান থেকে 36 এ দাগ দেবো লাইনটা সোজা করার জন্য। এরপরে কিন্তু আরো 2 ইঞ্চি এই লাইন থেকে আরো 2 ইঞ্চি উপরে কিন্তু আমি দাগ দেবো। আরো 2 ইঞ্চি নিয়ে নেবো, যে আমার এলাস্টিক জয়েন্ট হবে, এলাস্টিক লাগাবো ওপরে, তার জন্য কিন্তু আমি 2 ইঞ্চি আরো নিয়ে নিলাম। এই লাইনগুলো আমি সোজা করে দিচ্ছি। উপরে বেল্টের জন্য যেহেতু এলাস্টিক লাগাবো, তার জন্য কিন্তু 2 ইঞ্চি নিয়েছি। নিচে ফোল্ড হবে 2 ইঞ্চি নিয়েছি। তারপরে ঝুল প্লাস 4 ইঞ্চি হলো। এরপরে আমরা হাইটা নামাবো কিভাবে। এখানে কিন্তু এতদিন তোমরা কি শিখেছো, হিপকে 4 দিয়ে ভাগ করে কারো ক্ষেত্রে 2 ইঞ্চি যোগ করতে হবে, কারো ক্ষেত্রে 3 ইঞ্চি যোগ করতে হবে, কারো ক্ষেত্রে হয়তো 2.5 ইঞ্চি যোগ করতে হবে। এখানে যদি আমরা ঠিকঠাক ওখানে যোগ না করতে পারি, তাহলে কিন্তু নিচ থেকে পায়ের নিচ থেকে খিঁচে উপর দিকে তুলবে। তাহলে পারফেক্ট তোমরা কিভাবে কাটিং করবে, এখানে আমি তোমাদেরকে যে ফর্মুলা দেবো সেই ফর্মুলা দিয়ে তোমরা কাটিং করলে প্যান্ট কিন্তু কোনো রকম নিচ থেকে খিঁচবে না, হাইট ঠিক জায়গায় থাকবে আর কোনো রকম প্রবলেম হবে না। আর হাইয়ের শেপ এখানে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা হাইয়ের শেপটাও দেবে। দেখো হাইয়ের মাপটা তোমরা কিভাবে নেবে। কোমরকে কোমরকে 3 দিয়ে ভাগ করতে হবে। কোমরকে 3 দিয়ে ভাগ করে যেটা হবে সেটা আমরা এখানে নামাবো। কোমরকে 3 দিয়ে ভাগ করলে কোমর হচ্ছে 30, 30 কে 3 দিয়ে ভাগ করলে হয় 10, 3 10 এ 30। 3 দিয়ে ভাগ করে এখানে 10 হলো, আমি 10 এ এখানে একটা দাগ দেব। কোমরকে 3 দিয়ে ভাগ করতে হবে। কোমরকে 3 দিয়ে ভাগ করে এখানে যেটা হবে সেটা আমরা নামাবো। এই 2 ইঞ্চি ছেড়ে, 2 ইঞ্চি ছেড়ে এখান থেকে আমাদের নামাতে হবে 10। এই লাইনটাকে আমরা সোজা করে দেব। এরপরে কি করব, এখান থেকে এটা কিভাবে নেব, এইটা হচ্ছে হিপকে, এখানে আমরা হিপ ব্যবহার করব। হিপকে 4 দিয়ে ভাগ করে 2 ইঞ্চি যোগ করব। তোমরা যদি বেশি এখানে কুচির গ্যাদারটা চাও, তাহলে কিন্তু 3 ইঞ্চি যোগ করবে। আর না হলে 2 ইঞ্চি যোগ করবে। আমি 2 ইঞ্চি যোগ করব, বেশি গ্যাদারটা করব না কুচির। তাহলে উপর দিকটা বেলুনের মতো ফুলে থাকে, দেখতে ভালো লাগে না, তাই আমি 2 ইঞ্চি যোগ করব। হিপকে 4 দিয়ে ভাগ করব। হিপ হচ্ছে 35, আমি সেটাকে 36 ধরে নেব। 1 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি রাউন্ড ফিগারে। তা 36 কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 4 9 36, এখান থেকে 9 ইঞ্চি নেব। 4 9 36, 9 নিলাম প্লাস 2 ইঞ্চি এক্সট্রা নিলাম। সেম মার্জিন এখানে করব 11। এই লাইনটাকে আমি সোজা করে দেবো। এখানেও আমি হিপকে 4 দিয়ে ভাগ করে 2 ইঞ্চি নিলাম, সেম মার্জিন উপর নিচে সেম করব। এরপরে এখানে যে আমরা হাইয়ের শেপটা দেব, কিভাবে দেব, এখানে
হাইয়েস্ট শেপটা দিতে গেলে আমাদের একটু চিন্তা লেগে যায় যে এখানে কতটা দেবো, কিভাবে দেবো। তাই এখানে হচ্ছে হাইয়েস্ট শেপটা তোমরা দেবে কিভাবে, কোমরকে 3 দিয়ে, সরি, কোমরকে 12 দিয়ে ভাগ করবে। কোমরকে 12 দিয়ে ভাগ করে যা হবে সেটা তোমরা এখানে নেবে। কোমর হচ্ছে 30, 30 কে 12 দিয়ে ভাগ করলে হয় 2.5, 2.5 ইঞ্চি। এখান থেকে আমি 2.5 ইঞ্চি নিয়ে নেব। এখান থেকে উপরে 2.5 ইঞ্চি নিয়ে নেব। এই দাগটাকে এইভাবে একটা গোলাই শেপ দিয়ে দেবো। আমরা যেরকম বগল মোড়া কাটিং করার জন্য যেরকম শেপটা দিতাম, সেম এই দাগ দিয়ে এই দাগ শেপটা এইভাবে দিয়ে দেবো, গোলাই করে দেবো। এবার নেব আমরা মুহুরির মাপ। এই পুরো কাপড়টাই আমরা নিয়ে নেব এখান থেকে। তার মানে আমি নিচ থেকে এখানে দাগ দিয়েছিলাম, আমি নিচে পুরোপুরি নিচের দিকে মার্জিনটা করব, যেটা আছে এখানে দাগটা দিয়ে দিলাম। এইটুকুনি লাইনটা একটু সোজা রাখবে। রাখার পরে প্যান্টের শেপ দেওয়ার জন্য যে স্কেল ব্যবহার হয়, সেই স্কেল দিয়ে তোমরা এইভাবে দাগটা দিয়ে দেবে। এটা কিন্তু আমি 4 ফোল্ডে কাটিং করছি। দেখো মার্জিন আমার হয়ে গেছে। এইভাবে কাটিং করলে তোমাদের কিন্তু হাই বেশি নেমে যাবে না, পায়ের দিক দিয়ে কিন্তু খিঁচবে না। উপর দিকে প্যান্ট যেরকম উঠে থাকে, একটু কিন্তু হাইয়ের শেপ ভুল হলে, এইটা নামানো যদি ভুল হয়ে যায়, তাহলে কিন্তু এখান থেকে কিন্তু টেনে উপর দিকে পায়ের নিচে খিচে থাকে। এইভাবে তোমরা কাটিং করো। কাটিং করলে তোমরা বুঝতে পারবে যে কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না। খুব ভালো ফিটিংস হবে প্যান্ট। আর দারুণ একটা ফর্মুলা আমি তোমাদেরকে দিলাম। এই ফর্মুলাতে তোমরা কাটিং করো, কাটিং করে তোমরা স্টিচিং করো। আর অবশ্যই আমি তোমাদেরকে স্টিচিং দেখাবো কিভাবে তোমরা স্টিচিং করবে। এটা আমি পকেট জয়েন করব, কিভাবে পকেট জয়েন করব। এইখানে যেহেতু ভাঁজের অংশ আছে, কিভাবে তোমরা এই ভাঁজের অংশ, এখানে যেহেতু আমার স্ট্রেট প্লাজো নয়, এটা এটা 4 ফোল্ডে কাটিং হচ্ছে, তাহলে এদিকে তো ভাঁজের অংশ আছে। এখানে কিভাবে তোমরা প্যান্টে যে পকেট জয়েন করবে সেটাও আমি তোমাদেরকে দেখাবো। এই যে এখান থেকে যেটা ফোল্ড হবে, এখান থেকে এই 2 ইঞ্চি যেটা আমি কাপড় নিয়েছি, সেটা এখানে ফোল্ড হবে এসে এইরকম জায়গায় 2 ইঞ্চি, এখান থেকে 2 ইঞ্চিতে ফোল্ড হবে। তাহলে এইরকম জায়গায় একটা আমি মার্জিন করে দেবো। এখান থেকে 7 ইঞ্চি রাখবো প্যান্টের খোলা অংশ, মুখটা 6.5 থেকে 7-এর মধ্যে তোমাদের রাখতে হবে প্যান্টে হাত ঢোকানোর জন্য। তা আমি 7 ইঞ্চি রাখছি। এই 7 ইঞ্চি এটা রাখলাম। এখান থেকে আমি চিড়ে নেবো, কিন্তু এখন না, কাটিং করার পরে এটা আলাদা করে নেবো। কাপড় একটা পার্ট আলাদা করে নিয়ে এখান থেকে কিন্তু এই অংশটা একটা পার্ট আমি চিড়ে নেবো। এখান থেকে কতটা, এখান থেকে আরো 3 ইঞ্চি, 4 ইঞ্চি নিচে পর্যন্ত, 4 ইঞ্চি নিচে পর্যন্ত তোমরা যেখানে পকেটের মুখ করবে সেখান থেকে 4 ইঞ্চি নিচে পর্যন্ত তোমরা কেটে নেবে। এইভাবে কিভাবে কাটিং করবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি কাটিং করে নিয়েছি। এরপরে একটা পার্ট আমি ওপেন করে নেবো। এই পার্টটাকে ওপেন করে নেবো। এইটাকে আমি বের করে নিচ্ছি। একটা পার্ট আমি নিয়ে নিলাম। এই পার্টটাকে আবার ভাঁজ করে দিলাম। এইভাবে ভাঁজ করে এখান থেকে আমি এটা কেটে দেবো। এখানে একটা টাক মেরে দেবো, যেখান থেকে পকেটটা জয়েন্ট হবে, সেখানে একটা করে ছোট্ট করে কাট করে দেবো। দিয়ে এই অংশটা আমি এখান থেকে, দেখো যেখানে দাগ দিয়েছিলাম 4 ইঞ্চি পকেটের মুখ থেকে 4 ইঞ্চি দূরে, সেখানে আমি কেটে নিলাম। এটা আমার কাটিং হয়ে গেছে। এবার আমি পকেট কাটিং করব। দেখো দুটো পার্ট আমি নিয়ে নিয়েছি প্যান্টের। এরপরে পকেট কিভাবে তোমরা কাটিং করবে, আমি একটা পকেট জয়েন করব, দুটো পকেট জয়েন করব না। ডান দিকে একটা পকেট দেবো। এরকম এটা ডবল ভাঁজে আছে এই কাপড়টা। আমি 7 ইঞ্চি ডবল ভাঁজে রয়েছে। ভাঁজের দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা এদিকে রয়েছে। তাহলে এখান থেকে উপরে যে বেল্ট, আমাদের যে এলাস্টিক জয়েন করার পরে
এলাস্টিক জয়েন করবো, যে ফোল্ডটা করব তার মধ্যে যেন এটাকে এই অংশটা ঢুকে যায়, তার জন্য উপর থেকে আমি 1 ইঞ্চি ছেড়ে নেব। এই ওপর থেকে 1 ইঞ্চি ছেড়ে আমি তোমাদের দেখানোর জন্য এই মার্জিনটা করছি, 1 ইঞ্চি ছেড়ে নিলাম। নেবার পরে এখানে একটা দাগ দিয়ে দেবো, তোমরা যাতে ভালো করে বুঝতে পারো তার জন্য আমি এই মার্জিনটা করে দেখাচ্ছি। এইভাবে দাগ দিলাম, এটা কিন্তু এলাস্টিকের যখন জয়েন্ট হবে তার ভিতরে ঢুকে যাবে। এই খোলা অংশটা একটু কেটে এটাকে সমান করে দিলাম, এখানে রয়েছে। এবার এখান থেকে 7 ইঞ্চি, 6.5 থেকে 7 ইঞ্চি তোমরা চওড়া নিয়ে নেবে। এইভাবে আমি 7 ইঞ্চি নিয়েছি, 6.5 থেকে 7 ইঞ্চি চওড়া তোমরা নিয়ে নেবে। নিয়ে এইভাবে তোমরা স্কেল দিয়ে দাগ দিয়ে নেবে। 14 ইঞ্চি, এই 1 ইঞ্চি ছেড়ে 14 ইঞ্চি ঝুল নিয়ে নেবে। এইভাবে 14 ইঞ্চি আমি ঝুল নিয়ে নিলাম। এরপরে এইদিকে পকেটের মুখটা তোমরা এইভাবে 7 ইঞ্চি যেটা খোলা থাকবে এখানে একটা দাগ দিলাম। আর এখানে তো দাগ দেওয়া আছে এই মার্জিনে, এখানে ছোট্ট করে কাট করে দেবো ঠিক। আর এর 2.5 ইঞ্চি নিচ থেকে এইভাবে এটাকে গোলাই করে যেখানে দাগ দিয়েছিলাম সেখানে এভাবে গোলাই করে দেবো। এরপরে আমি কাটিং করে নেব। তো কাটিং করে নিয়েছি। এখান থেকে 7 ইঞ্চি যে মুখটা রাখবো বলেছিলাম, এখান থেকে পকেটের মুখে ওখানে প্যান্টের মধ্যে টাক দিয়ে রেখেছি, এখানে আমি টাকটা দিয়ে দেবো। এইভাবে ছোট্ট করে কেটে রেখে দেবো, পকেট জয়েন্ট করার জন্য আমার সুবিধা হবে। তো এখানে কেটে দিলাম, এটা পকেট আমি কাটিং করে নিয়েছি। চলো এবার স্টিচিং করে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা পকেট জয়েন করবে আর কিভাবে স্টিচিং করবে, খুব ইজি ভাবে তোমাদেরকে দেখাবো। দেখো প্রথমে আমি এই পার্টটাকে নিয়ে নিয়েছি, যেটা আমি পকেট জয়েন করবো, মাঝখান দিয়ে কেটে নিয়েছিলাম। তাহলে এই দিকটা আমার সামনের দিক পড়বে, এই দিকটা সাইডে চলে যাবে পেছন দিকে একটা ভাঁজ। মিডিল বরাবর যে ভাঁজটা আমি সাইড বরাবর যে ভাঁজটা করেছিলাম, সেই ভাঁজে আমি এখানে কাটিং করেছিলাম। দেখো এখানে কাট করে রেখেছিলাম এই যে পকেট জয়েন করার জন্য। তা এখানে আমি পকেটটাকে দেখো আমি দেখো এখানে কাট করে রেখেছিলাম, পকেটেও এই দাগটা আমি দিয়ে দিচ্ছি, এটা পকেটের দাগ। তা এখানে আমি এটাকে জয়েন করে দেবো একদম এই কাটের সাথে, এই কাটের মুখটা মিলিয়ে আমি এটাকে জয়েন করে দিলাম। এখানে আমি 1/2 ইঞ্চি বরাবর মার্জিন টেনে নেব, এইভাবে সেলাইটা করব আমি। এই মার্জিনটা টেনে তোমাদেরকে দেখালাম, তোমরা আন্দাজেও সেলাই করতে পারো 1/2 ইঞ্চি বরাবর। দেখো এবার এইভাবে এখান থেকে সেলাই করব, এটাকে পুরো এখান থেকে সেলাই করে আবার এই অংশ থেকে সেলাই করে বেরিয়ে যাবো আমি। দেখো এইভাবে সেলাই করে এখান থেকে সোজা সেলাই করে আবার এখান থেকে আমি সেলাইটা বের করে নিলাম। এবার যে এখান থেকে আমি কাট সেলাইটা করেছি, এই কোনাকুনি এইভাবে সেলাইয়ের কোণ পর্যন্ত আমি কেটে দেবো এইভাবে। এটাও এইভাবে আমি কেটে দেবো এই কোণ করে। কেটে দিয়ে এবার এটাকে এইভাবে সোজা করে নিলাম। এবার এখান থেকে যেখান থেকে আমি সেলাই ধরেছি সেই সেলাই থেকে এখানে একটা এই মুখ পর্যন্ত একটা চাপ সেলাই দিয়ে দেবো। চাপ সেলাই দিয়ে নিয়েছি আমি। এরপরে এটাকে আমি সোজা করে নেব এইভাবে, ভেতর দিকে ঢুকিয়ে এইটাকে এইখানে এই অংশটাকে বের করে আমি সোজা করে নেব।
এখানে এইভাবে সেলাই ধরবো, এখান থেকে সোজা করে বের করে এটা সোজা করে নিয়ে এখান থেকে সেলাইটা দিয়ে 2 সুতো দূর থেকে একটা সেলাই করে আবার এখান থেকে বেরিয়ে যাবো। তাহলে পকেটটা কিন্তু চেপে বসে থাকবে, দেখতে ভালো লাগবে। দেখো সেলাইটা করে নিয়েছি। এরপরে পকেটের কাপড়টা দেখো এইভাবে রয়েছে। আমরা কিন্তু এইভাবে এটাকে সেলাই করে দিলেই কিন্তু পকেট হয়ে যাবে এইভাবে। দেখো ঘুরিয়ে নিলে এখান থেকে যদি আমরা সেলাই করে দিই, এইভাবে যদি সেলাই করে দিই, এটা কিন্তু পকেট রেডি হয়ে গেল। এইভাবে সেলাই করে দিলে পকেট রেডি এখানে। তাহলে এটা যদি এইভাবে সেলাই করে দিলে তাহলে এই সেলাইয়ের অংশটা কিন্তু ওপেন দেখা যাবে। এই সেলাইয়ের অংশটা ওপেন দেখা যাবে। তাহলে কি করতে হবে আমাকে, এইভাবে যেভাবে রয়েছে তাহলে এটাকে উল্টিয়ে নেব, এইভাবে পেছন দিয়ে করে নেব এটাকে। এটাই কি করব, এই যে পকেটের কাপড়টা রয়েছে এটা পেছন দিকে এইভাবে করে নেব। করে নিয়ে আমি সেলাইটা এখানে একটা সেলাই দিয়ে নেব। সেলাই দিয়ে উল্টিয়ে নেব, তাহলে এই অংশটা ভেতর দিকে চলে যাবে। কাপড়টাকে সমান করতে হবে উপর থেকে পুরোপুরি ভালো করে, যেভাবে ছিল সেইভাবে ভালো করে সমান করে নিতে হবে। নিয়ে তারপরে কিন্তু সেলাইটা করতে হবে। এই পকেটের মুখ থেকে 2.5 ইঞ্চি 2 ইঞ্চি ছেড়ে এখান থেকে সেলাইটা করুন। এখানে একটা সরু করে সেলাই করবে তোমরা ধার দিয়ে। এরপরে এই সেলাই করার পরে এটা পকেটটাকে এবার উল্টিয়ে নেব। এই সেলাইয়ের অংশটাকে ভেতর দিকে ঢুকিয়ে নিলাম। ঢুকিয়ে নেবার পরে যে সেলাইয়ের অংশটা ভেতর দিকে চলে গেল সেইটাকে গার্ড দেওয়ার জন্য এখান থেকে কিন্তু আরেকটা সেলাই দিয়ে নেব। তাহলে কিন্তু ওই সেলাইয়ের অংশটা আর সুতো উঠবে না, আর হাতেও লাগবে না পকেটে হাত দিলে। তো সেলাইটা করে নিয়েছি। এরপরে কি করব, এটাকে সমান করব এইভাবে। যেখান থেকে কাট করা ছিল, যেখান থেকে ইয়ে হয়েছে সেখান থেকে আমরা আবার একটা সেলাই এইভাবে এই হাফ ইঞ্চি যে সেলাই করেছি পকেটের মুখটাকে হাফ ইঞ্চি এদিকে বাইরের দিকে বের করে রেখে এইখান থেকে এর উপরে যেন সেলাই না ওঠে এর গা ধরে একটা সেলাই আমি এইভাবে করে দিলাম। এইভাবে সেলাই করে এসে এটাকে আমি পকেটটাকে জয়েন করে দিলাম এর সাথে, যাতে আলাদাভাবে বেরিয়ে না যায়। এবার কি করব, এই যে পকেটটা রয়েছে, এই যে পকেটটা রয়েছে, এই যে খোলা মুখটা, এই মুখটা এর সাথে একটা সেলাই করে দেবো। যখন এটা ফোল্ড করে এর উপরে গার্ড দেবে, তাহলে এটা এখন খোলা অবস্থায় রয়েছে, এটাকে আমি সেলাই করে দেবো। দেখো সেলাই করে দিয়েছি। সেলাই করে দেওয়ার পরে এরপরে কিন্তু এইটাকে যে আমি কেটে রেখেছিলাম এইটাকে এবার সেলাই করে মুখটা বন্ধ করে দেবো। কাপড়টা ভালো করে সোজা করে নিতে হবে, উপরের সাথে কাপড়টাকে মিলিয়ে এইভাবে ভালো করে ধরে নিতে হবে। নিয়ে এবার এখান থেকে সেলাইটা আমি ধরছি। এইখানে যে সেলাইটা করেছিলাম পকেটের মুখ বরাবর এই হাফ ইঞ্চি বের করা আছে, এইটাকে পকেটের মুখে যাতে সেলাই না ওঠে পকেটের মুখটা একটু টেনে সরিয়ে দেবো। দিয়ে এখান থেকে গা ধরে এটাকে সেলাই করে জয়েন করে দেবো। ঠিক এরকম জায়গায় এসে একটা টাক মারবো, যেখানে মুখ, এখানে একটা মুখ রয়েছে, এখানে একটা মুখের জয়েন্ট রয়েছে, এখানে একটা রিপিট করে দেবো। ঠিক এখানে এসে এখানটাও আমি রিপিট করে দেবো। আরো একটা ডবল সেলাই দিয়ে নেব।
তোমরা চাইলে এখানটায় ইন্টারলক করে নিতে পারো। এবার আমি পকেট প্যান্টটাকে সোজা করে দিলাম। দেখো এখানে পকেটের মুখটা এই যে, ঠিক আছে। এবার এখানে একটা ছোট করে রিপিট করে দেবে তোমরা, তাহলে আর পকেটটা সেলাইটা খুলবে না। এখানে একটা ট্যাগ মেরে দেবে। এখানে একটা দিলাম, আর ঠিক এখানে একটা দেবো এই মুখে। এবার আরো একটা পার্ট আমি নিলাম, এই পার্টটা এর সাথে ধরে এবার জয়েন করে নেবো দুটো পার্ট। এই যে পার্টটা আরেকটা ছিল সেই পার্টটাকে এবার উপরের সাথে আমি দুটো পার্ট সাইড জয়েন করে নেব। তোমরা চাইলে এখানে কিন্তু কলি জয়েন করতে পারো। আমি এখানে একটা কলি জয়েন করে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে একটা কলি জয়েন করে দেবে, কলিটা কাটা হয়নি। আমি এই কোণ থেকে ধরে নিচ্ছি, এটা ডবল কাপড় আছে, দুটো কলি লাগবে আমার। এইভাবে তোমরা ভাঁজ করে নেবে, নিয়ে তোমরা 6 ইঞ্চির মতো এটাকে লম্বা রাখবে। এই কোণ থেকে একটা দাগ দিয়ে দিলে এইভাবে, এখান থেকে 6 ইঞ্চি মতো আমি লম্বা রাখছি, এদিকে একটা 6 ইঞ্চি দাগ দিলাম, আর এইভাবে 2.5 ইঞ্চি চওড়া কেটে নেবে। ভাঁজ অবস্থায় 2.5 ইঞ্চি চওড়া দাগ দিয়ে কেটে নেবে। এবার কোনাকুনি এইভাবে একটা দাগ দিয়ে নেবে তোমরা, দাগ দিয়ে এইভাবে কোনাকুনি কেটে নেবে। দেখো দুটো কলি আমি রেডি করে নিই। দেখো এখানে আমি জয়েন করতে করতে কিছুটা দূর পর্যন্ত গিয়ে ছেড়ে দিয়েছিলাম। আমি জয়েনটা কলিটা জয়েন করে নিই, তারপরে আমি সেলাইটা করব। আগে এই কলিটাকে জয়েন করবে, তারপরে সেলাই করবে। আমি আগে কিছুটা সেলাই করে নিয়েছিলাম, ওই জন্য এখানে একটু তোমাদের প্রবলেম হবে বুঝতে। তো কলিটা এখান থেকে আমি সেলাই করব, নিচ থেকে ধরলাম। অবশ্যই ডবল সেলাই করে নেবে। দেখো কলি আমি জয়েন করে নিয়েছি। এরপরে আমি উপর থেকে সেলাই করছিলাম, আমি উপর থেকেই এটা পার্টটা সেলাই করে আসছি আবার। এই যে কলি, এবার এই নিচের পার্টের সাথে আমি এটাকে সেলাই করে দেবো। এটাকে ডবল সেলাই করে দেবো। দেখো একদিকের কলি জয়েন করা হয়ে গেছে, আরো একদিকের কলি আমি জয়েন করব। কলির এই সূচালো অংশটা উপর দিকে থাকবে, আর চওড়া অংশটা নিচের দিকে। এইভাবে তোমাদের জয়েন করতে যদি উপর দিয়ে প্রবলেম হয়, নিচ থেকে জয়েন করবে। এই নিচ থেকে এই কলিটাকে ধরলাম,
দেখো কলি জয়েন করে নেবার পরে আমি সাইডটা জয়েন করে নিয়েছি। এটা ভিডিও স্টপ হয়ে যাওয়ার কারণে আমি এটা দেখাতে পারিনি। কলি জয়েন করার পরে এই সাইডটা আর এদিকের সাইডটা আমি জয়েন করে নিয়েছি কলির সাথে দুটো পার্ট। এরপরে দেখো আমি নিচের ফোল্ডটা মুড়ে নেব। নিচের ফোল্ড কিভাবে তোমরা সেলাই করবে, নিচের ফোল্ড আমরা 2 ইঞ্চি নিয়েছি এক্সট্রা ফোল্ড মোড়ার জন্য, তাই এটা হাফ ইঞ্চি করে সবার প্রথমে একটা সেলাই করে নেবে। যদি এটা পাড়ের অংশ আছে, যদি খোলা অংশ, অনেক সময় কাটিং করতে গিয়ে আমাদের এই খোলা অংশ পাবো, সেখানে কিন্তু হাফ ইঞ্চি করে এইভাবে সেলাই করে নেবে। একটা পায়ে হাফ ইঞ্চি আমি ফোল্ড সেলাই করে নিয়েছি, আরো একটা পায়ের মধ্যে আমি হাফ ইঞ্চি এই সেম ভাবে ফোল্ড সেলাই করে রাখবো। সেলাই করে নেবার পরে তাহলে আমার হাফ ইঞ্চি মুড়ে গেলে থাকবে 2 ইঞ্চি, থেকে হাফ ইঞ্চি চলে গেলে থাকবে 1.5 ইঞ্চি। এই 1.5 ইঞ্চি আমি ফোল্ড করব। কিভাবে ফোল্ড করব, এই পায়ের অংশ দুটো এইভাবে নিয়ে নেব, মুখ বরাবর ধরে নেব, ধরে নিয়ে এখান থেকে এই যে 1.5 ইঞ্চির যে দাগটা রয়েছে, 2 ইঞ্চির দাগ ছিল, এটা এখন 1.5 ইঞ্চিতে এসে দাঁড়িয়েছে। তাহলে এই ভাঁজটা এইভাবে করে নেবে। কিভাবে করে নেবে আমি দেখাচ্ছি। এইভাবে সমান করবে, পায়ের ফোল্ডটাকে এই দিক দিয়ে একদম পুরো সমান করে এইভাবে ধরে নেবে। ধরে নিয়ে এইভাবে যতটা যেভাবে আসবে এটা সোজা একটু সেলাই করে ফোল্ডটুকুনি সোজা সেলাই করতে হবে। তারপরে যেভাবে আছে সেইভাবে আমরা সেলাই করব। এবার হাফ ইঞ্চি করে আমরা সেলাই করে যাব। এখানে কিন্তু কোনো কাপড় টেনে সেলাই করবে না, তাহলে বেড়ে যাবে। আর কলির এই যে সেলাইয়ের দুটো জয়েন্টের মুখ কিন্তু সেম রাখতে হবে, এটা আগে থেকে তোমরা ধরে নেবে। এদিকে সেম ভাবে কিন্তু এদিকের মুখটাও আমি ধরে নেব। এইভাবে ধরে নিয়ে আগে সেলাইটা করে আসবো। এটাও কিন্তু হাফ ইঞ্চি বরাবর আমরা ফোল্ড করে দেবো। তো এই 1.5 ইঞ্চি বরাবর এই যে মার্জিনটা দিয়ে নিলাম 1.5 ইঞ্চি, হাফ ইঞ্চি তো মুড়ে দিয়েছি, এই 1.5 ইঞ্চি ফোল্ড করে দেবো। এইভাবে যে 1.5 ইঞ্চি দাগ দিলাম এইভাবে আমরা ফোল্ড করে দেবো। ডবল কাপড় ধরে ভাঁজ করে এখানে এসে এই কাপড় এই সেলাইটা একটু সোজা করে করবে এখানে। এটা তোমরা ইন্টারলক করে নিতে পারো। এরপরে দেখো আমি যখন এটাকে এইভাবে সেলাই করেছি, এটা এইভাবে সেলাই করেছি, এবার এটাকে আমি ঘুরিয়ে নিলে এর ভিতরে ঢুকে গেল, সেলাইয়ের অংশটা ভেতর দিকে চলে গেল। এরপরে আমি যে এই যে মার্জিনটা চলে এসেছে 1.5 ইঞ্চির, সেটাকে আমি সেলাই করে এটাকে ফিনিশিং করে দেবো।
দেখো একদিকের ফোল্ডটা আমি মুড়ে নিলাম, সেম ভাবে আরো একদিকের ফোল্ডটা আমি মুড়ে নেব। এখানে যে আমি সেলাইটা করে রেখেছিলাম এইভাবে, এই যে ভাঁজের যে সেলাইটা করেছিলাম এটাকে এবার খুলে এইভাবে করলে দেখো সেলাইয়ের অংশটা ভেতর দিকে চলে গেল। এরপরে এইভাবে আর হাফ ইঞ্চি করে যে ফোল্ড করে নিয়েছিলাম, এটা ফিনিশিং মুখ থেকে গেল এখানে। নিচের ফোল্ড আমার মোড়া হয়ে গেছে। এবারে উপরে যেখানে আমি ইলাস্টিক জয়েন করব, সেটাকে আমি এটা হাফ ইঞ্চি করে আগে মুড়ে নেব। সরু করে ফোল্ড করে নিয়েছি। তারপরে আমি এটাকে যে 2 ইঞ্চি আমি চওড়া রেখেছিলাম, যেখানে গিয়ে 2 ইঞ্চি পৌঁছচ্ছে সেখানে গিয়ে আমরা এটাকে ফোল্ড করে দেবো। এই যে 2 ইঞ্চি চওড়ার যে ফোল্ডের ভাঁজটা দাগটা ছিল, এটাকে এইভাবে ভাঁজ করে দেবো। দেখো এখানে পকেটের অংশটা যেটা আমি সেলাই করে রেখেছিলাম, এটার উপর থেকে এইভাবে রেখে আমি সেলাই করে দেবো। দেখো এখান থেকে আমি সেলাই ধরেছিলাম, এখানে কিন্তু 1 ইঞ্চির মতো ছেড়ে দেবো। এইভাবে ছেড়ে আমরা এখানে ফিনিশিং করব, এখান থেকে ইলাস্টিক ঢোকানোর জন্য জায়গাটা রেখে দেবো। এবার আমার এলাস্টিকটা পরিয়ে নেবো। কিভাবে এলাস্টিক পরাবো? এখানে এলাস্টিক আমরা যা কোমর আছে সেখান থেকে কিন্তু 6 ইঞ্চি কম করে নেব। 30 আমার কোমর, সেখান থেকে 6 ইঞ্চি কম নেবো। এখান থেকে আমরা 24 ইঞ্চি নিয়ে নেবো এলাস্টিক, 6 ইঞ্চি কমিয়ে নিলাম। এই এলাস্টিকটা 1 ইঞ্চি চওড়া এলাস্টিক। এইভাবে একটা সেফটি পিন নিয়ে নেবে, নিয়ে এইভাবে এলাস্টিকের মধ্যে গিঁথে নেবে, নিয়ে এখান থেকে এইভাবে এটাকে সেফটি পিনের সাহায্যে আমরা এটা পরিয়ে নেব।
আবার ঠিক এই মুখ থেকে আমি বের করে নিলাম। এরপরে এটাকে সমান করে এলাস্টিকটাকে রাখবে এইভাবে যেন সমান থাকে, ঘুরে না যায়। এবার এই মুখটাকে সমান করে এর উপরে চাপিয়ে একটা এলাস্টিকের উপরে একটা এলাস্টিক তুলে দিয়ে আমি এটাকে জয়েন করে দেবো। এরপরে এটাকে টেনে এইভাবে এটা এলাস্টিকটা এর ভেতরে ঢুকিয়ে দেবো। এরপরে এই মুখটাকে বন্ধ করে দেবো, 1 ইঞ্চি যে খোলা ছিল মুখটাকে। এরপরে এটাকে ভালো করে এইভাবে টেনে নিয়ে যেন এই যে কুচিগুলো সব জায়গায় সমান পড়ে, এইভাবে ইলাস্টিকটা টেনে নিয়ে আমি সেলাই করব। তারপরে আমি উপরে একটা সেলাই দেবো আর নিচের দিকে একটা সেলাই দেবো, মাঝখানে ফাঁকা অংশ রাখবো তোমরা যাতে এখান থেকে একটা দড়ি পরিয়ে নিতে পারো। ছোট্ট করে মুখের সামনে, সামনের দিকে মুখের সামনে একটা কাট করে ভেতর দিকে কাট করে সেখান থেকে দড়িটা তোমরা বের করে নেবে। এইভাবে এলাস্টিকটা টেনে ধরতে হবে, ধরে তারপরে কিন্তু এইভাবে সেলাই করতে হবে যত দূর পর্যন্ত সেলাই আসবো। তারপর দাঁড়িয়ে আবার কিন্তু এলাস্টিকটা দু হাতে একটা এইদিকে টেনে একদিকে এইদিকে টেনে এইভাবে আমরা এলাস্টিকটা সেলাই করে নেব। আমি একটা উপরে একটা নিচে সেলাই করে নিলাম, একটা নিচে একটা উপরে, মাঝখানে যে গ্যাপটা থাকলো সেখান থেকে আমি দড়ি পরিয়ে নিতে পারবো। আমি এর মধ্যে দড়ি পরাচ্ছি না, তোমরা অবশ্যই যদি প্রয়োজন হয় দড়িটা পরিয়ে নেবে। দেখো ফিনিশিং লুকটা আমি তোমাদেরকে দেখাবো, এই যে ফিনিশিং হয়ে গেছে। এরপরে তোমাদেরকে এটা দেখাবো কিরকম হলো।